সারাদিন বৃষ্টি ছিল। সন্ধ্যার পরে কি কাজ করলাম, কি রান্না করলাম, রুমটাকে মনের মতো গুছালাম, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সারাদিন অলস দিন কাটিয়ে সন্ধ্যার পরে কাজ শুরু করলাম। দিনের বেলা তো ছেলের স্কুল ছিল, স্কুলে পরীক্ষা ছিল, তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি করে স্কুল থেকে এসে অনেকটা সময় অলসভাবে শুয়ে বসে কাটিয়েছি। তারপর শোয়া থেকে উঠে এখন সন্ধ্যার পরে কাজ শুরু করে দিয়েছি। রাতে রান্না করতে হবে, তাই সবার আগে আমার রুমটাকে আমি গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। তো সকালে আমি যে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম, এই শাড়িটা পরে গিয়েছিলাম, তাই শাড়িটা আমি খুব ভালোভাবে শুকিয়ে তারপর এখন ভাঁজ করে আবার রেখে দিলাম। তো বিছানাটা গুছিয়ে এই যে আমার ড্রেসিং টেবিলের পাশে যে কর্নারের এই ফুল টবগুলা আমি একটু মুছে পরিষ্কার করে ঝেড়ে মুছে দিচ্ছি। আমি যদি এগুলা না করি হয়তোবা আমার তেমন কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু এগুলা যদি করি তাহলে আমার মনের দিক থেকে অনেক বেশি আমি প্রশান্তি পাবো। তার কারণ হচ্ছে যে রুমটা আমার একটু পরিপাটি লাগবে। আমি যখন রান্নাবান্না শেষ করে আমার রুমে আসবো, সব কাজ শেষ করে একটু রেস্ট নেওয়ার জন্য আসবো, তখন আমার রুমটার দিকে তাকিয়ে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই কারণে আমি সবসময়ই চাই যে আমার যখনের কাজ তখন করে একেবারে পরিপাটি করে রাখতে। তা আমি কিন্তু দিনেও এই কাজগুলা করে থাকি। তো আজকে যেহেতু একটু অলস দিন কাটিয়েছি, তাই সন্ধ্যার পরে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর রুমটাকে এই যে এখন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চলে যাব রান্নাঘরে। আর এই ফাঁকে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, আমার আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যান। তো যদি মনে করে লাইক দেন তাহলে অনেক বেশি উপকৃত হব। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ডেইলি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আপনি চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো এই যে আমি রুমটাকে কিন্তু একেবারেই পরিপাটি করে এখন রান্নাঘরে চলে আসলাম। তো আজকে আমি রাতের জন্য রান্না করব পটল ভাজি আর পাবদা মাছ রান্না করব। তো কিছু কাঁচামরিচ আমি কেটে নিলাম ভাজির জন্য আর তরকারির জন্য। তো এখানে আমি পটল ভাজিটা বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপর পাবদা মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। তো আমি কয়েকবার একটু ধুয়ে নিয়েছি, এখন লবণ দিয়ে খুব ভালোভাবে কেচে ধুয়ে নিচ্ছি। তো পাবদা মাছটা আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে ভাজিটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমার রাতের এই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, আজকের এই রুটিনটা। তো কেমন লেগেছে আমার